নমস্কার, ওলা S1 Pro সেকেন্ড জেনারেশনে সবাইকে স্বাগত জানাই। আজকে খুব সুন্দর ওয়েদার, এই ওয়েদারে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আজকে মোটামুটি 100 কিলোমিটারের মতো গাড়ি চালাবো। নর্মাল মোডে চালানোর চেষ্টা করব, দেখি আমরা কত দূর পর্যন্ত রাইড করতে পারি। এখনও পর্যন্ত গাড়ি আমরা 2135 কিলোমিটার চালিয়ে ফেলেছি। 100 কিলোমিটারের মতো চালাবো, দেখি কত দূর রান হয় গাড়িটি। কারণ কোম্পানি যে রেঞ্জ ক্লেম করে সেই রেঞ্জ আমরা পাই না বললে চলে। কোম্পানি দেখায় 180 190 কিলোমিটার, গাড়িতে শো করছে ইকোতে 180 কিলোমিটার, পাই 150 140 150 এরকম। হ্যাঁ, অবশ্যই কত ওজন নিয়ে গাড়ি চালাচ্ছি সেটি নির্ভর করে। এমনি গাড়ি ঠিকই আছে, সব কিছু ঠিকঠাকই চলছে। গাড়ির এক্সট্রা বলতে এই পাদানিটি খালি লাগিয়েছি, এটি ওলা কোম্পানি থেকেই পারচেস করেছি। এমনি ওভারঅল এখনও গাড়ি ঠিকই চলছে, ঠিকই দিচ্ছে। আমি একটু গাড়ি স্পিডেই চালাই, নর্মাল মোডেই চালাই সবসময় বেশিরভাগ ক্ষেত্রে, সেজন্য হয়তো মাইলেজটা একটু কম পাচ্ছি। শোরুম থেকে বলছে 5000 কিলোমিটার চালানোর পরে মাইলেজ বাড়বে। কী করে বাড়বে কে জানে, জানি না। কিন্তু শোরুম থেকে বলছে 5000 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেলে গাড়ির রেঞ্জ আমরা একটু বেশি পাবো। দেখা যাক, অপেক্ষায় আছি। স্কুল বন্ধ, তাই রান কম হচ্ছে গাড়িটি। খুব গরমও ছিল এই কয়দিন, সেজন্য গাড়ি নিয়ে বেশ বাড়াইনি। তাহলে চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা রেডি আজকের রাইডিংয়ের জন্য, দুজনে যাচ্ছি। দেখি কত দূর যেতে পারি। চার্জ তো ফুল আছে, আপনাদের চার্জটি দেখাই। 100% চার্জ দেখাচ্ছে, আর গাড়ির কিলোমিটার দেখাচ্ছে 2135 কিলোমিটার। এখন বাজে 9টা 57 মিনিট। তাহলে চলুন। আমরা 4 কিলোমিটার মতো গাড়ি রান করে ফেলেছি। ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। শব্দ হয়তো পাচ্ছেন আপনারা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আকাশ কালো মেঘে আচ্ছন্ন, তার মাঝখান দিয়ে আমরা চলছি। দেখা যাক কত দূর যেতে পারি। ঝড়ের মাঝখানে আটকেও যেতে পারি। গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি এখন, একটু পরেই মেন রোডে উঠব। বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি। ওয়েদার কিন্তু খুবই সুন্দর। এই এক সপ্তাহ ধরে 40-45 ডিগ্রি টেম্পারেচার যা কষ্ট দিয়েছে। যদিও স্কুল সামার ভ্যাকেশন চলছে, তাতে একটু সুবিধা পেয়েছি। হ্যালো, চলছি। ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে। এইভাবে রিস্ক নিয়ে আপনারা গাড়ি চালাবেন না। আমার ওয়াইফের হাতে মোবাইল, আমার হাতে কিন্তু মোবাইল নেই। 17 কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি। কত পার্সেন্টেজ? 14% গেছে। নর্মাল মোডে আমরা চালাচ্ছি। রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি ভিডিও কমপ্লিট করার জন্য, আপনাদের দেখানোর জন্য। তাহলে চলুন বাদবাকি রাইডটিও আমরা নর্মাল মোডে কমপ্লিট করার চেষ্টা করি। দেখি পার্সেন্টেজ ড্রপ কতটা হচ্ছে, তার উপরে নির্ভর করবে ইকো মোডে না নর্মাল মোডে চালাবো। এখনও পর্যন্ত আমরা 17 কিলোমিটার চালিয়েছি, আপনাদের দেখে নিই। 16.8 কিলোমিটার চালিয়েছি। টপ স্পিড রিজন কত হয়েছে আপনাদের একটা সেটিংস দেখিয়ে দিই, আপনাদের একটা সেটিংস দেখাই। সেই সেটিংসটি হচ্ছে হাই করা আছে। রাইডিং রিজেনারেশন ব্রেকিং, এটি হলো হাই করা আছে। তার মানে গাড়ি
চলতে চলতে অটোমেটিক যে চার্জ হয় ফেসিলিটি আছে 89% মানে 90%-এর নিচে চলে আসলে কিন্তু এটা যখন আমরা ব্রেক করব যখন এই থ্রটলটা যখন আমরা উল্টো দিকে ঘোরাবো তখন কিন্তু ব্রেক হয়ে যায়। তাহলে এটা ব্রেক হয়ে যায়, প্লাস আপনাদের একটু গাড়ির ব্যাটারিটি চার্জ হয়। আমার কিন্তু হাই করা আছে, সেক্ষেত্রে কিন্তু মাইলেজটিও বেশি পাওয়া উচিত। এখনও অবধি 24-24.5 কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি। 80% চার্জ আছে, তার মানে 20% চার্জে আমরা কতটা চালালাম। বৃষ্টি হচ্ছে, এর জন্য ডিসপ্লেটা একটু ভেজা ভেজা আছে। 24.6 কিলোমিটার গাড়ি চালিয়েছি 20% চার্জে। এটাই হলো এখনকার পর্যন্ত স্ট্যাটাস। 20%-এ 24.6 কিলোমিটার, মানে ধরুন 20%-এ 25 কিলোমিটারই ধরুন, তাহলে আরও 20%-এ আরও 25 কিলোমিটার চালাতে পারবো। তার মানে 40%-এ 50 কিলোমিটার গাড়ি রান হবে। এখনও অবধি ঠিকই আছে, দেখা যাক। এখন অবধি আমরা গাড়ি চালিয়ে ফেলেছি 49.1 কিলোমিটার, আর চার্জ খেলছে 41%। দেখতে পাচ্ছেন 59% চার্জ বাকি আছে। আর গাড়ি চালিয়েছি 49.1 কিলোমিটার। টোটাল কিন্তু আমরা নর্মাল মোডে চালিয়েছি, দেখুন নর্মাল মোডে কিন্তু টোটাল চালিয়েছি। হাইপার ইকোতে কিন্তু আমরা চালাইনি, নর্মাল মোডে আমরা 41% খরচ করে আমরা 49 কিলোমিটার পর্যন্ত এখনও পর্যন্ত রাইড করেছি। আমরা এখন একটু থামবো, সেজন্য এই যে কিলোমিটারটা দেখছেন এই কিলোমিটার কিন্তু আবার 1 থেকে শুরু করব, মানে শুরু হবে। আবার জার্নি স্টার্ট করছি। 0 কিলোমিটার, 2184 কিলোমিটার রান হয়েছে। চার্জ বাকি আছে 59%। যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি আবার। একটাই সমস্যা, বৃষ্টি হচ্ছে। রেনকোট পরে নিয়েছি, আবার জার্নি করব। বৃষ্টি হচ্ছে, খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা 11.5 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, আর চার্জ আছে 49%। মানে টোটাল আমরা গাড়ি চালালাম 60.6 কিলোমিটার, 51% চার্জ চলে গেছে। তা আমরা ধরে নিতে পারি আরও 50-55 কিলোমিটার চোখ বন্ধ করে আমরা গাড়ি চালাতে পারবো। 100% চার্জ করে নর্মাল মোডে আমরা চালাচ্ছি। 60 কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি, 60.6 কিলোমিটার, 49% চার্জ আছে। তাহলে ওভারঅল এই হিসাব করে যদি চলি তাহলে বলবো যে 120 কিলোমিটার আমরা ফুল চার্জে
পাবো। দুজনে চালাচ্ছি আমরা, দুজনে বলতে দুজন বসে চালাচ্ছি। ওজন 150 কিলোমিটারের 150 কেজির মতো। গাড়ির ডিকিতে সব অনেক কিছু আছে, সব কিছু মিলে 150 কেজি ওজন নিয়ে আমরা কিন্তু গাড়িটি চালাচ্ছি। এখনই পর্যন্ত এই পর্যন্ত স্ট্যাটাস। তাহলে চলুন, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে একটু চালাতে অসুবিধা হচ্ছে, হয়তো আপনাদের দেখতেও অসুবিধা হচ্ছে। এখানে দেখুন 49% চার্জ আছে, টাইম দেখুন। আর এটা হলো থামার পরে চালানো শুরু করার পরে। আর টোটাল মাইলেজটা দেখুন, টোটাল মাইলেজ 2196 কিলোমিটার। আমরা যখন স্টার্ট করেছিলাম তখন 2135 কিলোমিটার কিন্তু শো করছিল আমাদের স্ক্রিনে। তাহলে ওলা S1 Pro। এরপরে আমরা একবারে থামার আগে কিছুক্ষণ, মানে একদম লাস্ট যখন আমরা শেষ করব তার আগে একবার ভিডিও দেব, তারপরে শেষ করব, বাড়িতে গিয়ে টোটাল ওভারভিউটা দেব। আমরা 85.6 কিলোমিটার চালিয়ে ফেলেছি। টোটালটাই কিন্তু দেখবেন নর্মাল মোডে চালিয়েছি। 85.6 কিলোমিটার টোটালটাই নর্মাল মোডে চালিয়েছি। চার্জ আছে 30%। টাইমটা দেখতে পাচ্ছেন 1:43 মিনিট হয়েছে। আমরা রানিংয়েই আছি, বৃষ্টি হচ্ছে সেজন্য ডিসপ্লেটা ঠিকমতো আপনারা দেখতে পাচ্ছেন না। 85.6 কিলোমিটার টোটালটাই নর্মাল মোডে চালিয়েছি। টপ স্পিড দেখতে পাচ্ছেন। রিজন হয়েছে 10.6 কিলোমিটার। 30% চার্জ আছে। দেখি বাদ বাকি কত পার্সেন্ট চার্জ যায় বাড়ি পৌঁছতে। এইমাত্র আমরা জার্নি শেষ করলাম। আজকে টোটাল চালিয়েছি 104 কিলোমিটার। সেখানে নর্মালে দেখতে পাচ্ছেন 103.3 কিলোমিটার, আর ইকোতে মাত্র প্রায় 1 কিলোমিটার। ইকোতে চালাবো না ভেবেছিলাম, কিন্তু 15%-এ চলে এসেছিলো। সেজন্য আপনারা হয়তো জানেন, গাড়ির চার্জ 15%-এ চলে আসলে অটোমেটিক্যালি গাড়ি কিন্তু ইকোতে চলে আসে। সেজন্য বাড়ির কাছাকাছি আস্তে আস্তেই ইকোতে চলে এসেছে। কিন্তু ওভারঅল দেখুন 103.3 কিলোমিটার কিন্তু আমরা চালিয়েছি নর্মাল মোডে। আর রিজন হয়েছে 13.9 কিলোমিটার, 14 কিলোমিটারের মতো রিজন হয়েছে। আর টপ স্পিড 75 কিলোমিটার পার আওয়ার, অ্যাভারেজ হলো 38 কিলোমিটার। আমি আজকে বেশি স্পিডে চালাইনি, 75 কিলোমিটার স্পিড দেখাচ্ছে ঠিকই। এখানে কিছু সময়ের জন্য 1 মিনিট 2 মিনিটের জন্য এটা এসেছিল। তা ওভারঅল আমি 50-55 ম্যাক্সিমাম 60-এ গাড়ি চালিয়েছি, সেজন্য হয়তো বা গাড়ির রেঞ্জটি একটু বেশি পেয়েছি। নর্মালে টোটাল 104 কিলোমিটার ধরুন, 104 কিলোমিটার চালিয়েছি। এবং একটা কথা বলে রাখি, 30 কিলোমিটারের মতো কিন্তু গান শুনতে এসেছি। আমাদের এই গাড়িতে ওলা S1 Pro Gen 2 এই গাড়িতে গান চালানো যায় ব্লুটুথের মাধ্যমে। 30 কিলোমিটার মতো গান শুনেছি। ওভারঅল পারফরমেন্স আজকে ভালোই পেলাম। দেখতেই পাচ্ছেন 15% বাকি আছে। বৃষ্টি হচ্ছিল, আস্তে ধীরে গাড়ি চালিয়ে এসেছি, রিক্সি হয়ে যায়। আর এই 15% চার্জে ইকোতে দেখাচ্ছে আমরা আরও 24 কিলোমিটার যেতে পারবো। 24 কিলোমিটার না হলেও আমরা 15 কিলোমিটার যদি ধরে রাখি, 15 কিলোমিটার বা 20 কিলোমিটার যদি ধরি, তাহলে 104 আর 20, তাহলে হচ্ছে 124 কিলোমিটার বা 25 কিলোমিটার ধরুন। আপনাদের বলেছিলাম যে 150 কিলোমিটারের মতো, 150 কেজির মতো আমরা ওজন নিয়ে কিন্তু চালিয়েছি। আমি, আমার ওয়াইফ এবং গাড়িতে কিছু এক্সারসাইজ ছিল, সব মিলে 150 কেজির মতো ওজন ছিল, এই নিয়ে কিন্তু চালানো। আর একটি বলেছিলাম সেটিংস, যখন আপনারা লং জার্নি করবেন তখন কিন্তু একটা সেটিংস ঠিক করে নেবেন, চালিয়ে নেবেন, বা এটা এই অপশনেই রাখবেন। এই যে রাইডিংয়ে যাবেন, রাইডিংয়ে গিয়ে হাই অপশনে রাখবেন। তাহলে কি হবে, চালাতে চালাতে রিজন, মানে আমাদের এই স্কুটিতে কিন্তু অটোমেটিক চার্জ হয়ে যায় গাড়ি চালাতে চালাতে। এটাতে হাইয়ে রাখবেন, তাহলে ডিস্টেন্স একটু বেশি পাবেন কভার করা। তাহলে এই আজকের ওভারভিউ ছিল। গাড়ি ঠিকই আছে এখনও পর্যন্ত। টোটাল আমরা কতটা জার্নি করেছি, 2200
40 কিলোমিটার প্রায়। আমরা যখন জার্নি স্টার্ট করেছিলাম তখন 2135 কিলোমিটার ছিল। তাহলে দেখতে পাচ্ছেন কোনো এখানে কাটছাট করা নেই। আর মাঝখানে তো একটু দাঁড়িয়েছিলাম, 15% বাকি আছে। তাহলে টোটাল ধরুন নর্মাল 104 কিলোমিটার চালিয়েছি, ইকোতে যদি আরও 20 কিলোমিটার যায় 125 কিলোমিটারের মতো আপনি গাড়ি চালাতে পাচ্ছেন ফুল চার্জ দিয়ে নর্মাল মোডে। আর ইকো মোডে তো একটু বেশি পাবেনই, ধরুন 150 কিলোমিটার তো পেয়েই যাবেন। কিন্তু মনে রাখবেন যেটা শো করে বা যেটা কোম্পানি বলে, এই যে 15% এখানে যেটা শো করছে এটা কিন্তু ধরে চালাবেন না। সেই জন্য কিন্তু আমি সবসময় পার্সেন্টেজ দেখে আমি গাড়ি চালাই। এটা ধরে চালালে কিন্তু মাঝপথে কিন্তু বিপদে পড়ে যাবেন। এটা নর্মাল মোড হোক, ইকো মোড হোক, আর যেই মোডই হোক না কেন আপনারা চালাবেন এই কিলোমিটার দেখে চালাবেন। অবশ্যই সবসময় এই পার্সেন্টেজটা দেখে চালাবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং বুঝতে পারবেন যে কত দূর আর আপনারা রাইড করতে পারবেন। গাড়ির পারফরমেন্স এখনও পর্যন্ত ঠিক আছে, ভালো আছে, কোনো অসুবিধা নেই। চালিয়ে কিনতে পারেন, দেখতে পারেন। তাহলে চলুন আজকে বিদায় নিচ্ছি এই ভিডিওতে, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।